আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। তৈরি করে দেখাবো চিকেন কিমা পুরি। এই নাস্তাটি খেতে এতটাই মজার, তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। ছোট থেকে বড় যে কেউ এটি অনেক পছন্দ করবে। যে কোনো অতিথি আপ্যায়ন, বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অনায়াসেই। আর এটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো আজকের এই মজাদার নাস্তাটির জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে তৈরি করলে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ চিনি এবং 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ডলে ডলে খুব ভালো করে মেশাতে হবে, যাতে করে প্রতিটা ময়দার গায়ে খুব ভালো মতো তেলটা মিশে যায়। এতে করে নাস্তাটি অনেক খাস্তা হবে। তো এই যে আমার ময়দার মিশ্রণটি মেশানো হয়ে গিয়েছে। যখন দেখবেন এভাবে মুঠো করলে দলা পেকে যাচ্ছে, আবার ভেঙে দিলেই কিন্তু গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে এটি একদম পারফেক্টলি মেশানো হয়ে গিয়েছে। এখন এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, পরিমাণের তুলনায় কিছুটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। আর 2 কাপ ময়দার জন্য আমার এখানে পানি লেগেছে প্রায় 1/3 কাপের মতো। দেখতে পাচ্ছেন 1 কাপ পানি থেকে কিছুটা পানি কিন্তু রয়ে গিয়েছে। এখন আমি ডোটার উপরে সামান্য পরিমাণে তেল মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা অনেকটা সফট হয়ে যাবে। আর আমি একটি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখছি, যাতে করে এর ওপরটা ড্রাই না হয়ে যায়। তো এখন আমি কিমা পুরির জন্য কিমাটা তৈরি করে নিব। কিমাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি এভাবে ছুরির সাহায্যে কিমা করে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন, তবে এভাবে করলে মাংসের টুকরাটা একটু আস্ত থাকে, তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে আমার মাংসের কিমাটা তৈরি হয়ে গিয়েছে। এখানে প্রায় 1 কাপ পরিমাণ কিমা হয়েছে। এখন আমি এর সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ করে আদা এবং রসুন বাটা, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণে লেবুর রস। এখন সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও ভেজে নিতে পারেন। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এক মিনিটের মতো ভাজার পর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজগুলো সফট না হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে আবারও ভেজে নিতে হবে। এই পুরটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এতে করে যে কোনো সময় যে কোনো নাস্তা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো পেঁয়াজটা যখন এরকম সফট হয়ে যাবে এবং কালারটা পরিবর্তন হয়ে আসবে, এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ আমাদের একদম পারফেক্ট একটা কিমার পুর কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও কিছুক্ষণ মথে নিব। দেখুন ডোটা কিন্তু আগের চেয়ে আরও কিছুটা সফট হয়ে গিয়েছে। এখন আমি যে কয়টা পুরি তৈরি করব ঠিক ততটি ভাগে ডোটিকে ভাগ করে নিব। তো এখন এখান থেকে একটি ভাগ নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোল শেপ দিয়ে দিতে হবে। তারপর এভাবে হাতের সাহায্যে প্রেস করে মাঝখানে একটা গর্তের মতো করে এর মধ্যে পুরটা দিয়ে দিতে হবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন। এখন আমি চারপাশ থেকে মুড়িয়ে এর মুখটা বন্ধ করে দিব। তো প্রথমে এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে। প্রতিটা বানানোর পর এভাবে ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। একইভাবে আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। তো সবার আগে যেটি বানিয়েছিলাম সেটি কিন্তু আগে বেলে নিব, আর বাকিগুলোকে আবারও ভেজা নিংড়ানো কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। আর বেলে নেওয়ার জন্য এখানে কোনো ধরনের আটা ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে বেলে নিতে হবে। এতে করে খুব সহজেই দেখবেন এটা বেলে নেওয়া যাচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু খুব সাবধানে এটাকে বেলে নিতে হবে, কারণ জোরে চাপ দিলে এর পুরটা বেরিয়ে আসতে পারে। তো আমি খুব সাবধানে এপিট ওপিট করে এটাকে বেলে নিচ্ছি। তো এই যে আমার একটি পুরি বেলে নেওয়া হয়ে গিয়েছে।
দেখতে পাচ্ছেন এর পুরটা কিন্তু একদমই বেরিয়ে আসেনি। এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নেব। তো এই যে এখানে আমার সবগুলো পুরি বানানো হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে এর সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি। সংরক্ষণ করার জন্য প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে এটাকে হালকা গরম করে নিতে হবে। যখনই এর কালারটা এরকম পরিবর্তন হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এগুলোকে যে কোনো বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো। এখন আমি আপনাদের সাথে পুরিগুলো ভেজে শেয়ার করছি। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল প্রথমে হালকা আঁচে গরম করে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। এভাবে এপিট ওপিট সুন্দর একটি কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিলে পুরিটি কিন্তু খাস্তা হবে না। তো এই যে আমার একটি পুরি ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি এখানে সবগুলো পুরি ভেজে নেব। তো একে একে এখানে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। আর সেই সাথেই তৈরি হয়ে গেল ভীষণ মজার ঘরে তৈরি চিকেন কিমা পুরি। এবার আপনাদের সাথে শেয়ার করছি পুরিগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। দেখতে পাচ্ছেন এর উপরের সাইডটা অনেক ক্রিসপি হয়েছে। একদম চিকেনের পুরে ভরা মজাদার চিকেন কিমা পুরি খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই সহজ উপায়ে মজার মজার সব রেসিপি পেতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।